আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য প্রেমময় তৃষ্ণা আরো একটি নতুন গল্প নিয়ে এলাম। লেখক তানিয়া। আশা করি সবাই ভালো লাগবে। সবার কাছে রিকোয়েস্ট রইল গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, এবং ভিডিওটি দেখা শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কন্টিনিউ করব, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এখন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাই। ঘুম ভাঙার পরেই জানালার দিকে চোখ পড়ল কলির। পূবের জানালার চিরে সূর্যের আলোয় ছোঁয়া খুব ভোরেই ঘুম ভেঙে গেল। চারিদিকে এখনো কুয়াশা ভরা, ঠিক মতো কোনো কিছু এখনো দেখা যায়। মেঘের মতো কুয়াশাগুলো যেন ভাবছে। কনকনে শীতের কারণে এখনো লেপ মুড়ি দিয়ে বসে আছে কলি। হঠাৎ হিমেল বাতাসে ভেসে আসে, মিষ্টি গন্ধ কলিকে মুগ্ধ করে। ছোট ছোট চোখগুলো ছোট ছোট চোখগুলো কচলে আড়মোড় দিয়ে বিছানা থেকে নামার সময় ঘরের চারিদিকে তাকিয়ে একবার দেখে নেয়। মা বাবা কেউ নেই, নিশ্চয়ই মা রান্না করে আর বাবা উঠানে বসে আছে। তাই আর কিছু না ভেবে ছোট ছোট পা গুলো দিয়েই ঘরের বাহিরে চলে গেল। কৌতূহল নিয়ে কলি বাহিরে এসে দেখে উনুনে খেজুর রস জাল দেওয়া হচ্ছে শীতের পিঠার জন্য। কলি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আজ পিঠার নাস্তা হবে, কি মজা কি মজা বলে কলি উঠানে লাফাতে লাগলো আর ছোট হাত দিয়ে তালি দিতে লাগলো। কলির বাবা আসলাম আমির মেয়ের এই পাগলামিগুলো দু চোখ ভরে উপভোগ করে। একমাত্র মেয়ে তার, তাই তো মেয়েকে অনেক বেশি আদর করে। মা কলি পিঠার খুশিতে এভাবে লাফালে হবে, এবার শান্ত হও, স্কুলে যাবার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে। তারপর আমরা পিঠা দিয়ে নাস্তা করতে বসব, ঠিক আছে? স্কুলের জন্য রেডি হবে এত তাড়াতাড়ি কেন বাবা? এখনো তো অনেক সময় আছে। না মা, আমার কাজ আছে স্কুলে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে, তাই তুমিও তাড়াতাড়ি করো। বাবার কথা মতো কলিও বাথরুমের মতো রেডি হয়ে বাবা আর মায়ের মাঝখানে বসে নাস্তা করে নেয়। এরপর বাবার হাত ধরে রওনা দিল স্কুল পথে। শীত মৌসুমে বাংলার গ্রামে আসে বিশাল পরিবর্তন, তাই তো কলি বাবার সাথে স্কুলের পথে অগ্রসর হচ্ছে। আর রাস্তার দুপাশ বিস্তীর্ণ ফসলের মাঠে শীতের সবজিগুলো দেখছে। ফসলের মাঠ পার হলে দূর দূরান্তে যতদূর চোখ যাচ্ছে হলুদ ফুলে ছেয়ে গেছে সর্ষে ফুলের মাঠ। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে বাজারের সামনে এসে পড়ল কলি আর কলির বাবা। সামনে একটা চা দোকান থেকে কলিকে একটা চিপস কিনে দিল টিফিনে খাওয়ার জন্য, কারণ কলি এছাড়া আর কিচ্ছুই খেতে চায় না। দুজনে স্কুলে প্রবেশ করে কলি নিজের ক্লাসরুমে চলে যায়, আর আসলাম নিজের কক্ষে। আসলাম আমির এই স্কুলের প্রধান শিক্ষক, আজ চৌধুরী বাড়ির কিছু লোক আসবে স্কুল তদারকের জন্য, তাই আসলাম আমিরকে আজ স্কুলে তাড়াতাড়ি আসতে হবে। গ্রামের এই স্কুল গ্রামের সব থেকে বড় হসপিটাল, এমনকি বাজারের অর্ধেকের মালিক চৌধুরী পরিবার। গ্রামের বাগান বাড়িতে বছরের প্রায় সময়ই পুরো পরিবার ঘুরতে আসে, তবে এবার চৌধুরী পরিবারের ছেলেরা আর তার কিছু ফ্রেন্ডরা এসেছে। আরো অনেক কিছু আছে যা আসলাম আমির জানেও না। আর চৌধুরী পরিবারের ছেলেরাই আসবে স্কুল তদারকের জন্য। এই গ্রামের ধনী পরিবারের মধ্যে তারাই আছে, তবে এই পরিবারের সবাই শহরে থাকে। চৌধুরী পরিবারের আজমাল ও আজহার দুবাই। আজমাল চৌধুরী এক ছেলে ও এক মেয়ে, আর আজহার চৌধুরী দু ছেলে এক মেয়ে। কলি টিফিন পিরিয়ডে স্কুলে মাঠে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল আর শিয়ার সাথে গল্প করছিল। শিলা কলির বান্ধবী, পুরো স্কুল কলির এই একটাই মাত্র বান্ধবী। কলি কারোর সাথে তেমন মিশে না বা মিশতেও চায় না। হঠাৎ কলির কানে আসলো, প্রিন্স এসেছে দেখো। কিছু মেয়ে স্কুলের মাঠে দাঁড়িয়ে স্কুলের বারান্দায় দেখছে আর হাসাহাসি করছে। আমাদের প্রিন্স অনেকদিন পরে এসেছে। কলিও সেদিকে তাকালো। প্রিন্স এসেছে?
আমার প্রিন্স। কলি চিপসের প্যাকেটটা ফেলে দিয়ে বারান্দার দিকে দৌড় দিল। সেখানে শুভ, তার কাজিন ইমান আর মাহির দাঁড়িয়েছিল। আমি ইনাম আর মাহিরের সাথে কথা বলছিলাম। এমন সময় একটা ছোট মেয়ে আমার সামনে এসে হাজির হল। তুমি কি আমার প্রিন্স আমাকে নিতে এসেছো? মা বলছে একদিন একটা প্রিন্স সাদা ঘোড়াতে করে আমাকে সাথে করে নিয়ে যাবে। তুমি কি সেই প্রিন্স? মেয়েটির কথা শুনে ভীষণ হাসি পেল আমার। হাসি পাওয়ারই কথা। ছোট্ট একটা মেয়ে, কিন্তু দেখতে অনেক মিষ্টি। ছোট হলে হয়তো ক্রাশ খেতাম মেয়েটার উপর কয়েকবার। তবুও নিজেকে সামলে নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম কলি। শুভ বলল, কলি? তুমি তো গোলাপ ফুলের কলির মতোই। আর তোমাকে কে বলছে আমি প্রিন্স? আমার নাম শুভ। তুমি আমাকে শুভ ভাইয়া বলেই রেখো। কলি বলল, না না, তুমি আমার প্রিন্স আমি জানি। এখন বলো, তুমি আমাকে বিয়ে করবে? কলির কথা শুনে এবার ইনাম আর মাহির না হেসে পারল না। দুধের দাঁত এখনো পড়েনি সেই মেয়ে নাকি শুভ চৌধুরীকে বিয়ের জন্য প্রপোজ করছে। শুভ কলির সামনে হাঁটু গেড়ে বসে কলিকে জিজ্ঞেস করল, তোমার বয়স কত কলি? কলি বলল, 6 বছর। অনেকটাই অ্যাটিটিউড নেই। 6 বছরের মেয়ে মুখে বিয়ের কথা শুনে জিজ্ঞেস করলাম, বিয়ে করার কথা কে শিখিয়েছে তোমাকে? কলি অবাক করে বলল, পাশের বাড়ির শিউলি, গত সপ্তাহে বিয়ে হয়েছে ওই আমচোরা মামুনের সাথে। আমি দেখেছি, সবাই বলল ওটাই নাকি ওর রাজকুমার। তাহলে আমারটা আসছে না কেন বলো? আমার চোরা মানে? ইনাম জিজ্ঞেস করলো কলিকে। কলি বলল, ওই মামুনের বাচ্চা আমাদের গাছের আম চুরি করে খায় জানো, তাই ওকে আম চোর বলে। ইনাম বলল, আচ্ছা, মামুন আর শিউলি কোন ক্লাসে পড়ে বলতো? কলি বলল, আমার সাথে পড়ে। শুভ বুঝতে পারলো এই গ্রামে এখনো বাল্য বিবাহ হয়ে থাকে। ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তাদের বাবা মা। কলি নিশ্চয়ই এমন কিছু দেখেছে। ওরা দুজনই তো ছোট, তাই দুজন ছোট মানুষের বিয়ে হয়েছে। আমি তো অনেক বড় তোমার থেকে, তাই এটা সম্ভব না। তুমিও তোমার বয়সের কাউকে খুঁজে নাও। কলি বলল, না, আমার তো তোমাকেই পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে তোমাকেই করব, তা না হলে করবই না। কলির অভিমান করা গালগুলো ফুলিয়ে কান্না করছে। শুভ বলল, তোমার বয়স 6, জানো আমার কত? 20 বৎসর। আমি তোমার থেকে 14 বৎসরের বড়, তাই এটা কি সম্ভব বলো? কলি বলল, কেন সম্ভব নয়? শুভ বলল, আমি এই মেয়েকে কিভাবে বোঝাবো? নিজের মাথায় কিছুই আসছে না। ওকে দেখেও কলি, তুমি আগে আমার মতো একটু বড় হও, মন দিয়ে লেখাপড়া করো, তারপর আমরা বিয়ে করব, ওকে? কলিকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য শুভ এ কথাটা বলেছে। কলি বলল, সত্যি বলছো তুমি? শুভ বলল, একদম পিচ্ছিওলা সত্যি। এমন সময় কলিকে কেউ ডাক দিল। কলি ও শুভ দুজনেই পিছনে ফিরে থাকল। কলিমা, তুমি এখানে কি করছো? কলি বলল, আমি তো আমার প্রিন্সকে দেখতে আসলাম। কলির বাবা বলল, প্রিন্স মানে? এরপর শুভ আসলাম স্যারকে সব খুলে বলল। আসলাম স্যার মেয়ের এ ধরনের আচরণের জন্য শুভর কাছে ক্ষমা ছিল। আসলে কলির মা প্রতি রাতে ঘুমার সময় কলিকে গল্প শোনায়। রাতে গল্প না শোনালে কলি ঘুমাই না। আর সেখান থেকে এসো, হয়তো তুমি কিছু মনে করো না শুভ। শুভ বলল, কি বলছেন স্যার, ও তো এখনো ছোট্ট, তাই আমি কিচ্ছুই মনে করি। আপনি এমন ভাবে বলবেন না প্লিজ। স্যার বলল, কলি তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাও ক্লাসে যাও। কলি বলল, কিন্তু বাবা, আমি চলে গেলে প্রিন্সও আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। তুমি বরং বাবা আমাকে একটা রশি এনে দাও। কলির বাবা বলল, রশি দিয়ে কি করবে? কলি বলল, আমি প্রিন্সকে আমার লালির মতো বেঁধে রাখবো, যাতে কোথাও যেতে না পারে। শুভ বলল, এই লালিটা আবার কি? কলি বলল, লালি আমার বাছুরের নাম। এবার শুভ না হেসে পারল না। শুভর সাথে সাথে ইনাম ও মাহিরও হেসে গড়াগড়ি। অবশেষে শুভকে এই হাঁটুর বয়সে মেয়ে নাকি রশি দিয়ে বাঁধতে। যে শুভর নাম শুনলে বাড়ির মানুষও ভয়ে কোনো কথা বলে না, সে শুভকে আজ একটা পিচ্ছি এসব কথা বলছে। কলিকে তার বাবা একটা দমক দিল। বাবা দমকে কলি আরো কান্না করতে লাগলো। কেন জানি শুভর কলির কান্নাটা একদমই ভালো লাগছে না। কেন এমন হলো শুভ নিজেও জানেন।
কলির কান্না বন্ধ করার জন্য শুভ কলিকে ওয়াদা করল কলির সাথে দেখা না করেও কোথাও যাবে না। কলিও তাই বিনা টেনশনে ক্লাস করতে গেল। এদিক দিয়ে শুভও আসলাম স্যারের সাথে স্কুলের চারপাশে ঘুরে ঘুরে থাকতে লাগলো, আর স্কুলের সব সমস্যা নিয়ে আলোচনা করা হলো। কলির ক্লাস ছুটি হলে কলি বাহিরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো, কিন্তু স্কুলে কোথাও শুভকে পেল না। তাই কলি মন খারাপ করে শিলার সাথে স্কুল থেকে বের হয়ে গেল। হঠাৎ কলিকে কেউ ডাক দিয়ে দিল। কলি পেছনে ফিরে থাকা। শুভ গাড়িতে হেলান দিয়ে মোবাইল টিপছিল। এমন সময় কলি স্কুলে গেট থেকে বের হতে দেখে আসলে শুভর জন্য ওই ওয়েট করছিল। কলির সাথে দেখা না করে যাবে না ওয়াদা করেছে, তাই এখনো ওয়েট করছিল। শুভকে দেখে কলি দৌড়ে গিয়ে তার সামনে যায়। তুমি এখনো যাওনি প্রিন্স? আমি তো ভেবেছিলাম চলে গেছে। শুভ বললো, প্রিন্স কি তার পিয়ন্সের সাথে দেখা না করে যেতে পারে বলো? তাই অপেক্ষা করছিলাম তোমার জন্য। আর দেখো তোমার জন্য কি এনেছি। শুভ অনেকগুলো চকলেট এনে কলিকে দিল। কলি এতগুলো চকলেট দেখে খুশিতে চিল্লাতে লাগলো, দেখো শিলা, প্রিন্স আমার জন্য কতগুলো চকলেট এনেছে, আমি তোকে বলেছিলাম না। কলির খুশি দেখে ভালোই লাগলো শুভ। সামান্য কিছু চকলেট পেয়ে কলির খুশির সীমা নেই, বাচ্চা বলে কথা। কলি, তুমি বাসায় যাবে না? কলি বলল, তুমি কিন্তু কাল আমার সাথে দেখা করতে আসবে, ঠিক আছে? কলির আবদার শুনে হাসতে লাগলো শুভ। কলি শিলার সাথে চকলেট খেতে খেতে বাসায় চলে গেল। এভাবে শুভ যতদিন ছিল ততদিনই কলির সাথে দেখা হতো, কারণ স্কুলের কাজের জন্য শুভকে স্কুলে আসতে হতো রোজ, আর কলির সাথেও দেখা হতো। আর শুভ কলির জন্য কখনো চকলেট, চিপস, আইসক্রিম, জুস নিয়ে আসতো, কখনো কখনো কলির জন্য খেলনাও নিয়ে আসতো। দিন দিন কলির আবদারগুলো বেড়েই যাচ্ছিল। কখনো কানামাছি, আবার কখনো ঘুরতে নেওয়ার জন্য বায়না করত। তারপরও শুভ পিচ্ছি বলে কখনো মানা করতো না, আর কখনো মানা করলেই পিচ্ছি কান্না শুরু করে দিত। এভাবে 20 থেকে 21 দিন পার হয়ে গেল। শুভকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে, কারণ ভার্সিটির ক্লাস শুরু হবে। তাই লাস্ট বার যেদিন কলির সাথে দেখা করতে গেল, পিচ্চিটা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। আসলাম স্যার অনেক বোঝানোর পর একটু থেমেছিল, কিন্তু শুভর কিছুই করার ছিল না। এরপর চলে গেল শুভ ঢাকা। জানে না কবে দেখা হবে, তবে ওর আবদারগুলো অনেক মিস করবে শুভ। শুভ আর তার কাজিনরা বাড়ি চলে এলো। বাড়িতে এসে পুরো বাড়ি জেনেও তার মাথা তুলে ফেলে। শুভর মা রাহেলা বেগম এসে এই নাম আর মাহিরের কানামালাই দিয়ে দিল। এসে বাড়ির গড় মাথায় তুলে ফেলেছিল। এতদিন তো শান্তিতে ছিলাম। তার মানে কি বড় মা, আমরা কি বাড়ি আসবো না? আর আমাদের মতো এমন ভদ্র ছেলে তুমি কি আর পাবে? শুভ মা বললো, তোরা ভদ্র? এ কথাও যে এই জীবনে শুনতে হবে আমাকে জানা ছিল না। শুভ বল, উফ বড় মা রাগ করো কেন? একটা লেটেস্ট নিউজ পড়ি, বড় ভাইয়ের জন্য বউ পেয়েছি। শুভর মা বলল। শুভ এতক্ষণ মাহির আর ইনামের পেঁচাল শুনছিল, চোখগুলো বন্ধ করে সোফায় হেলান দিয়ে। কিন্তু মাহিরের কথা শুনে অবাক দৃষ্টিতে মাহিরের দিকে তাকাল। বড় মা বলল, কি যা তা বলছিস? আমার শুভর বউ কে সে? মাহির বলল, এই দেখো। মাহির মোবাইল থেকে কিছু পিক দেখালো বড় মাকে। মাহির চুপলে কলির কিছু পিক তুলেছিল, আর তাই দেখাচ্ছে। শুভর মা বলল, আরে এত একটা পিচ্ছি মেয়ে। মাহির বলল, বড় মা, এই পিচ্ছি মেয়ে তোমার রাগী ছেলেকে বিয়ে করার জন্য প্রপোজ করেছে জানো? আর এতদিন ভাইয়ের কাছে কত ধরনের আবদার করেছে, তা তো বলে শেষ করা যাবে না। জানো বড় মা, ভাইয়াকে তো রশি দিয়ে ওর বাছুরের সাথে বেঁধে রাখতে চাইছে, যাতে ভাইয়া কোথাও না যায়। শুভ রাগের লুক নিয়ে মাহিরের দিকে তাকাল। পাশে থাকা একটা বালিশ উড়িয়ে মারলো, আর মাহিরও সাথে সাথে ক্যাচ করে নেয়। এতক্ষণে এবারে সবাই কলি আর শুভর কাহিনী শুনতে এসে বসল। শুভ এদের কাণ্ড দেখে পুরোই অবাক। ও হ্যালো এভরিওয়ান, কি শুরু করেছো? এমন ভাবে শুরুছো মনে হয় কোনো রোমিও জুলিয়ের একটা প্রেম কাহিনী চলছে। 6 বছরের একটা বাচ্চা মেয়েকে আদর করে ওর আবদারগুলো পূরণ করি, আমার দোষ? আরে এসব নিয়ে এমন সিন ক্রিয়েট করার কি আছে আমি বুঝলাম না। যত সব আবালের তো। শুভ রাগ করে চলে গেল ওখান থেকে। ভাই দাঁড়া, আমরা তো এমনি একটু দুষ্টুমি করছিলাম।
শুভ বলল, মাহির তুই জানাস শুভ এসব একদম পছন্দ করে না, তাহলে কেন এমন করেছিস? মাহির আর ইনাম মা রেকুনা বেগম বল। মাহির বলল, সরি মা, আমরা এখনই ভাইয়াকে সরি বলে আসি। শুভর মা বলল, থাক, এখন ওকে একা থাকতে দে, জানোসই তো ওর রাগ উঠলে কারোর সাথে কথা বলতে চায় না, পরে কমলে সরি বলে দিস। এদিক দিয়ে কলি রাতে ঘুমানোর সময় বারবার হেঁচকে দিয়ে উঠছে। সারাদিন কলি কান্না করেছিল বলে প্রিয় খেলনা কেড়ে নিল, যেমন বাচ্চারা কাঁদে। কলিও ঠিক সেজন্যই কাঁদছিল, কারণ তার কাছে খেলনা আর শুভর মধ্যে কোনো পার্থক্যই নেই। কলির মনে হচ্ছে তাকে এখন আর কেউ চকলেট এনে দেবে না, খেলনা এনে দেবে না। এভাবে কয়েক বছর কেটে গেল। কলি এখন নবম শ্রেণীতে পড়ে, অনেকটা বড় হয়ে গিয়েছে। শৈশবের গণ্ডি পার হয়ে কিশোরীতে পা দিয়েছে কলি। এ কয়েক বছরে শুভ যতবারই গ্রামে এসেছিল কলির সাথে দেখাও করেছে, তবে গত 2 বছর ধরে শুভ গ্রামে আসছে না। এর মধ্যেই শুভ পড়াশোনাও শেষ করে ছোট্ট চাচার সাথে রাজনীতিতে যোগ দিয়েছে। আর এত বছর পর শুভ আর তার কাজিনরা আবারও এসেছে গ্রামে। এখানকার কিছু জায়গা নিয়ে বেজাল চলছিল বলে এবার শুভকে আসতেই হলো। তবে এখন আর কলি এত ছোট না, তাই জ্বালাও না আগের মতো। তবে শুভ কলির জ্বালাতনগুলো খুব মিস করে। আজও কলি স্কুল থেকে যখন বের হয় তখন ইনাম আর মাহিরকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। চারপাশ তাকিয়ে কিন্তু শুভ নেই। এ কয়েক বছর শুভর সাথে কলির খুবই কমই কথা হতো, কারণ শুভর রাগ সম্পর্কে কলির আগে কোনো ধারণাই ছিল না। আর কলি ছোট ছিল বলে তেমন রাগ কলির উপর শুভ কখনো দেখাত। আর গত 2 বছর তো কলি শুভকে দেখেইনি, তবে মাহির আর ইনামের সাথে কলির কথা হতো, আর শুভ সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারে। শুভ কতটা রাগী আর বদমেজাজি তারা না বললে হয়তো কলি জানতোই না। তাই কলি এখন শুভ নামটা শুনলেই ভয় পেয়ে যায়। এখন তো কলিকে পিচ্ছু বলা যায় না। মাহির ও ইনাম পিচ্ছি বলে ডাক দিলেই কলি খুব রাগ করে। ইনাম ভাইয়া আমাকে পিচ্ছি একদমই বলবেন না, আমি কিন্তু এখন পিচ্ছি না। ইনাম বলল, তাই? তাহলে তোমাকে এখন কি বলে ডাকবো ভাবি? ভাইয়াকে বিয়ে করার জন্য তো পাগল হয়ে গিয়েছিলে, তো এখন করবে না কি বলো? এখন তো অনেকটা বড় হয়ে গিয়েছো, তাহলে কাজে ডেকে এনে আজই বিয়ে করে দে, কি বলো? তবে কলি বলে রাখি, শুভ ভাইয়া কিন্তু আগের থেকে অনেক বেশি রাগী হয়ে গেছে, তাই সাবধান। কলিকে একটু রাগানো আর ভয় দেখানোর জন্যই ইনাম ও মাহির এসব বলছিল, কিন্তু কলির তাদের কথায় রাগ না হলেও ভয় পেয়ে যায় শুভর রাগের কথা শুনে। কারণ এর আগে বার, মানে 2 বছর আগে যখন কলি শুভকে লাস্ট বার দেখেছিল, তখন শুভ বাজারে কয়েকজন ছেলেকে একাই অনেক মেরেছে। শুভর এমন রূপ সম্পর্কে কলির কোনো ধারণাই ছিল না, আর ছেলেগুলোকে কেন মেরেছিল এটা কেউ বলতেও পারেনি। তাই কলি এখন শুভকে দেখলেই ভয় পেয়ে শুকনো ঢোক গেলে। আর সেদিনই শুভ গ্রাম থেকে চলে গিয়েছিল, কলির সাথেও দেখা করেনি। আজ 2 বছর পর আবার আসলো। মেহের বলল, কি কলি, চিন্তা করছো? কলি বলল, না কিছু না তো, শুভ ভাইয়া আসেনি। মেহের বলল, ও তাহলে তুমি এতক্ষণ তোমার উনির চিন্তায় মগ্ন ছিলে। কলি বলল, কিছু বলো না, আমি যাই এখন, দেরি হলে মা বকবে। মেহের বলল, আরে তোমার ওনার সাথে দেখা করবে না? 2 বছর দেখা না করে যেহেতু থাকতে পারছে, তাহলে এখন আর দেখা করার দরকার নেই। কলি যেতে যেতে কথা বলল। এদিক দিয়ে গাড়িতে বসে শুভ কলিকেই দেখছিল, আর কলির বলে যাওয়া কথাগুলোর মধ্যে কতটা অভিমান ছিল তাও শুভ খুব ভালো করে বুঝতে পারছিল। শুভ গাড়ির সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে ঠোঁটের কিনারের একটা হাসি টেনে মনে মনে বলে উঠল, আমার পিচ্চিটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে।
তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, গল্পটার থিম আলাদা, তাই গল্পটা একটু ধৈর্য ধরে পড়বেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।